আসসালামু আলাইকুম। এলাকার সবার সাথে আজকে ঘোরাঘুরির জন্য চলে আসলাম। আমার সাথে আছেন পলাশ কাকা, মিজান ভাই, মান্তাহার, শাহ আলম ও তনয়। আমরা সবাই চলে আসলাম একটি জায়গায় ঘোরার জন্য। এই জায়গাটি দেখো, এখানে খুবই অসম্ভব সুন্দর লাগতেছে জায়গাটি। তাই আমরা চলে আসলাম ঘোরার জন্য। তো আমরা এই জায়গাটি এখান থেকে দেখো, একটি ব্রিজের মধ্যে দাঁড়াইছি। ওই জায়গাতে পরিবেশটা অসম্ভব সুন্দর লাগতেছে। তো আমরা সামনে যাচ্ছি, সামনে হেঁটে যাচ্ছি। এখানে কোনো কিছুর আয়োজন করা হয়েছে, যার সম্পর্কে আমার ধারণা নাই। আমি দেখি যতটুকু বুঝতে পারি বা অনুমান করতে পারি, সেটাই তোমাদেরকে বলার চেষ্টা করব। এখানে দেখা যাচ্ছে জনের ঘর, আদিমকালের। আমার মনে হয় আদিম কোনো সংস্কৃতি বা তাদের সংস্কৃতি এখানে তুলে ধরেছে। উম, অনেক সুন্দরভাবে তারা সাজিয়েছেন। দেখো, এখানে একটি লোক আরেকটি লোককে মারতেছে। আর এখানে সোনের ঘর খুব সুন্দর করে সাজিয়েছেন। চাইনিজ ভাষায় কি বা এটা আমি জানি না। এখানে বইয়ের মধ্যে সব ডিটেলস দেওয়া আছে, বইটা যদিও আমি পড়ি নাই। এখানে ঘোড়ার মধ্যে একটি লোক বসা আছে, ঘোড়া দিয়ে কোথাও যাচ্ছে। সো এই মাঠের মধ্যে এটা সাজিয়েছেন। আমরা সবাই একসাথে হাঁটতেছি সবুজ ঘাসে, খুব সুন্দর লাগতেছে পরিবেশটা, জোশ। তার মধ্যে আবার চলে আসলাম ওই মূর্তির মধ্যে। মূর্তিগুলা খুব সুন্দর করে সাজিয়েছেন। একটি লোক, আরো অনেক লোক তারা আসছে দেখার জন্য। তো আমি জানি না ওটা কি নামটা। প্রত্যেকটি কাহিনী তারা সুন্দর করে বইয়ের মতন করে রেখেছেন। যদি পড়ার ইচ্ছা হয় তাহলে পড়তে পারবা। ঘোড়াটা অনেক সুন্দর লাগতেছে। এখানে ফুল অনেক, বাগানের মধ্যে অনেক ভালো লাগতেছে। এই যে দেখ, কত বড় বই, ফুল কত উঠতেছে। যদিও বইয়ের মধ্যে ডিটেলস ইংলিশে লেখা আছে। আমাদের যেহেতু সময় নাই, তো আমরা বেশি সময় এখানে স্পেন্ড করি নাই। খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাব। দেখো, এখানে অনেক সুন্দর করে সবকিছু সাজিয়ে রেখেছে। অনেক পর্যটক আসতেছে ভ্রমণ দেখার জন্য। আমরাও এসেছি। সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত আছে। তো বন্ধুরা, ভালো থেকো। আল্লাহ হাফিজ।